দিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। বাড়ি থেকে বেরিয়েছিলাম তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। পুরো মাসটাই ভাবছিলাম কোনো একদিন যাব, কেন কি চৈত্র মাসে এবার আর যাওয়া হয়নি। যাই হোক, তো বাড়ি থেকে 12টা বেজে গেছে তখন। বেরিয়ে পড়েছি কল্যাণী হাইওয়ে ধরে ব্যারাকপুর হয়ে সোজা নিমাই তীর্থের ঘাটে। ঘাটে গিয়ে দেখি এক অপরূপ দৃশ্য, জল চলে এসছে একদম সিঁড়ির উপরে। আমি আগে এত পরে গেছি, কোনোদিনও এত উপর পর্যন্ত জল দেখিনি। চারিদিকে বাঁশ বাঁধা, সেখানে আমরা আগে স্নান করে জল ভরে বাঁক রাখতাম, কিন্তু এখন দেখছি সেসব জায়গাগুলো পুরো ডুবে গেছে এবং দোকানপাটগুলোও ডুবে গেছে। তাড়াতাড়ি করে এগিয়ে চলে গেলাম, গিয়ে স্নানটা সেরে সোজা আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। এবার গেছিলাম মোটর বাইকে করে জল নিয়ে। বিভিন্ন রকম মানুষ, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত বিভিন্ন রকম মানুষই যাচ্ছে দেখছি বাবার ধামে জল নিয়ে। বিভিন্ন রকমভাবে কেউ যাচ্ছে বাঁকে করে, কেউ যাচ্ছে শিকায় করে, বা কেউ পালকিতে করে। বিভিন্ন রকমের পালকি বানিয়ে তারা পালকিতে করে দল বেঁধে জল নিয়ে যাচ্ছে। রাস্তা তো সম্পূর্ণ রাস্তাই তো প্রচণ্ড ভিড় আর ভিড়। তবে এখন সকাল হয়ে গেছিলো, পুলিশ আর এখান থেকে ভেতরে যেতে দিল না, ডান দিকে ঘুরিয়ে দিল। ডান দিকে গিয়ে একটু সামনে আমরা বাইক রেখে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে এত ভিড় ছিল যে ওখানে আর বেশি ভিডিও করতে পারিনি। জল ঢেলে তারকেশ্বর মহাশ্মশানে চলে এলাম আমরা একটু রেস্ট করার জন্য। ওখানে এসে একটু ফ্রেশ হয়ে জল খেয়ে একটু স্ন্যাক্স কিছু খেয়ে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম রাজবল হাটে। ওখানে আমাদের এক রিলেটিভসের বাড়ি ছিল, যেখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম। তার জন্য আমরা প্রথমে রাজবল ঘাটে গেলাম। ঘাটে গিয়ে বাঁশের সাঁকো দিয়ে তৈরি ঘাট, সেই ঘাটে গিয়ে আমরা বাইক তুলে দিলাম নৌকায় দামোদর নদী পার হওয়ার জন্য। দামোদর নদী পার হয়ে আমরা ওই পাশে গিয়ে পড়বো ঘোলাঘাটে, যেখানে আমাদের ওই রিলেটিভসের বাড়ি। নদীতে তো নৌকা নিয়েই পারাপার হয় বুঝলাম, যেটা নৌকায় একের পর এক বাইক উঠছিল আর নৌকাটা আস্তে আস্তে দুলছিল। ভয়ও করছিল, কিন্তু পাশাপাশি আবার দেখলাম এত লোক আছে, হয়তো এরা এরকমভাবেই অভ্যস্ত। আস্তে আস্তে এরকমভাবে একের পর এক বাইক, একের পর এক সাইকেল এসে নৌকা মোটামুটি ভরে গেল। ভরে যাওয়ার পরে নৌকার মাঝি আস্তে আস্তে নৌকা ছাড়লো দামোদর নদী পাড়ের উদ্দেশ্যে, ওই পাশে ঘোলাঘাটে যাওয়ার জন্য। নৌকা চলছে আর একটু দুলছিল, ভয়ও করছিল, পাশাপাশি একটু ভিডিও করছিলাম। ওই পাশে দেখা যাচ্ছে ওই যে ঘোলাঘাট। ঘোলাঘাটে যে বাঁশ দিয়ে যে ব্রিজটা বানানো ছিল, ব্রিজটা এতটাই নড়বড়ে ছিল যে হালকা বাইকগুলো কিন্তু অনায়াসেই উঠে যাচ্ছিল, কিন্তু আমার বাইকটা একটু তুলনামূলকভাবে ভারী ছিল, তাই আমার একটু ভয় করছিল। তাই আর বেশি ভয় না পেয়ে ওখান থেকে সোজা বাইক নিয়ে উঠে ব্রিজ দিয়ে পার হয়ে আমরা সোজা চলে গেলাম ঘোলায়। ওখানে রিলেটিভসের বাড়ি লাঞ্চ করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। বিকেলবেলায়ও ঠিক আমরা ফেরার সময় এরকমই একটা রাস্তা নিলাম। আমরা ওখান থেকে চলে গেলাম সোজা শেওড়াফুলি ঘাটে, যেটা আমরা বাই রোড আসলে অনেকটাই আমাদের ঘুরে আসতে হতো, প্রায় 40 মিনিট সময় আমাদের সেভ হয়েছে এখান দিয়ে এসে। শেওড়াফুলি ঘাটে এসে ওখানে একটু টিকিট সিস্টেম ছিল, ওখানে একটু বাইকটা পার্ক করে ওখানে আমার বন্ধুটা টিকিট কেটে নিয়ে ওই ঘাট থেকে একটু এগিয়েই সামনেই ওখানে ভেসেল রাখা ছিল। আমরা আস্তে আস্তে করে ওই রাস্তা দিয়ে এগিয়ে ভেতর দিয়ে ঘাটের ভেতর দিয়ে ভেসেলে ওঠার উদ্দেশ্যে এগিয়ে গেলাম। একটা একটা করে বাইক ভেসেলে উঠছিল। ভেসেলটা ভালোই ছিল, ভেসেলটা সেফ ছিল, এখানে কোনো অসুবিধা ছিল না। অনায়াসে বাইকটা আমি তুলে নিলাম। তোলানোর সময় অনায়াসেই উঠে গেলাম, আর একটু এগিয়ে অনায়াসে উঠে গেলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি যে এই যে ভেসেলটা ছিল, এই ভেসেলটার ভিতরে অনেক সেফটি জ্যাকেট ছিল, টিউব ছিল, যেগুলো মানে ভেসেল যদি ডুবে যায় তাহলে মোটামুটি এগুলো ইউজ করে মানুষ বাঁচতে পারবে। কিন্তু সেটা খুবই মানে কষ্টকর ব্যাপার সেই সময় যদি এরকম কিছু দুর্ঘটনা ঘটে যায় তখন। কিন্তু আমার মনে হয় এরকম কিছু হয় না, কারণ এটা অনেকটাই সেফ ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা ওই পাশে চলে এলাম মনিরামপুর ঘাটে, যেটা হচ্ছে ব্যারাকপুরে। মনিরামপুর ঘাট থেকে বেরিয়েই আমরা ব্যারাকপুর থেকে তারপরে ওখানে আমি আমার বন্ধুকে ড্রপ করলাম। ড্রপ করে তারপরে ওখান থেকে আমি বাড়ি চলে এলাম। ঘাট থেকে এখনও যদিও এই ভেসেলটাই ওখানে লাগবে, লাগার পরে আমরা এখানে নেমে যাওয়ার পরে তারপরে ওখানের লোকগুলো আবার এই ভেসেলে উঠে ওনারা আবার শেওড়াফুলি ব্যাক করবেন। ঘাটে তো বিভিন্ন রকমের লোক ছিল, সবাই মোটামুটি মোবাইল ফোনে ব্যস্ত, আমিও পাশাপাশি ব্যস্ত ভিডিও করতে। এইখানে একটু ডিস্ট্যান্সটা বেশি ছিল, একটু বেশি হাই ছিল, যে কারণে হালকা বাইকগুলো অনায়াসে উঠে যাচ্ছিলো, কিন্তু আমার বাইকটা ওঠাতে একটু এনাদের কষ্টই হচ্ছিল। যাই হোক, এনারা বাইকটা অনেক কষ্টে উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে এই যে আমরা মনিরামপুর ঘাট থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমি আবার কল্যাণী হাইওয়ে ধরে আবার আমি আমার চলে এলাম প্রত্যন্ত গ্রাম কাশীপুরে। এখানে আসার সময় হাইওয়েটা বেশ আমি মজা নিতেই আসছিলাম। ফেরার সময়ও আমার রাত 12টা বেজেই গেছিলো, তখন পার করে গেছিলো, কিন্তু রাস্তাটা ফাঁকা ছিল বলে অসুবিধা হয়নি। চলে এলাম সোজা বাড়ি।